আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েল বা বিমানের জ্বালানির মূল্য কমে আসায় সাধারণ বিমান যাত্রীদের জন্য সুখবর নিয়ে এলো মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট এয়ারলাইন্স এয়ার এশিয়া এক্স। নিজেদের সব রুটে বিমান ভাড়া কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এই বিমান সংস্থাটি। এয়ার এশিয়া এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল নিশ্চিত করেছেন যে গত 15 জুন থেকেই টিকিট প্রতি 5% হারে ভাড়া কমানো হয়েছে। বিশ্ববাজারে জেট জ্বালানির দাম আরও কমলে টিকিটের মূল্য পুনর্বিন্যাস করারও পরিকল্পনা রয়েছে তাদের। এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বিপক্ষীয় সমঝোতার স্মারকটি বৈশ্বিক বিমান পরিবহন খাতে বড় স্বস্তি এনে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটের সময় যে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছিল তা এখন উল্লেখযোগ্যভাবে নিচে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী গত শুক্রবার সিঙ্গাপুর জেট ফুয়েল লেনদেন হয়েছে প্রতি ব্যারেলে প্রায় $112। অথচ গত 30 মার্চ যুদ্ধের তীব্র উত্তেজনার সময় এই দাম রেকর্ড সর্বোচ্চ $242 পৌঁছে গিয়েছিল। তবে বর্তমান মূল্যে বড় পতন ঘটলেও তা এখনও যুদ্ধ শুরুর আগে স্বাভাবিক সময়কার প্রতি ব্যারেল $80 চেয়ে কিছুটা ওপরে রয়েছে। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে ওঠার পর জ্বালানি তেলের লাগামহীন মূল্যের কারণে চরম সংকটে পড়েছিল বিশ্ব বিমান শিল্প। তবে মধ্যপ্রাচ্যে কূটনীতির নতুন বাতাস এবং মালয়েশিয়ার এই বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত ধুঁকতে থাকা এভিয়েশন খাতে নতুন প্রাণের সঞ্চার করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এয়ার এশিয়া এক্সের বিমান ভাড়া কমানোর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এভিয়েশন বিশ্লেষকরা। তাদের মতে ভূ রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী দিনগুলোতে বিশ্বজুড়ে অন্যান্য বিমান সংস্থাও টিকিটের দাম কমাতে বাধ্য হবে, যার মূল সুফল পাবেন সাধারণ যাত্রীরা। নাফসামিয়া, ঢাকা টুডে।